যিনি ইসলামের প্রায় একাধারে অর্ধ শতাব্দী পর্যন্ত খেদমত করেছেন, দীর্ঘ ৪৮ বছর একাধারে গোটা নিখিল ভারত শাসন করেছেন। বাদশাহ আওরঙ্গজেব একে তারা চিত্রিত করেছে খুনি, লুটেরা, ধর্ষক, জবরদখলকারী, আরো অন্যান্য অনেক নানা অভিধায় মিথ্যা অভিধা অভিহিত করেছে ইউরোপীয় মুসলিম ঐতিহাসিকরা। এটার যারা অনুবাদ করেছে কলকাতার এবং বাংলাদেশের, এরা মনে করে এটাই তো গ্রেট হিস্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, এটাই তো হচ্ছে একদম অ্যাকচুয়াল হিস্ট্রি, এটাই প্রকৃত ইতিহাস। এইটার হাটের হাড়ি আবার ভেঙে দিয়েছেন কলকাতার বর্ধমানের সাতক্ষীরায় যার শ্বশুর বাড়ি, এই শতাব্দীর অন্যতম সেরা ইতিহাসবিদ, অতল গভীর থেকে যিনি মূল তথ্যগুলো মুসলিম উম্মাকে জানান দিয়েছেন বাংলা ভাষায় সাবলীল প্রাঞ্জল ঐতিহাসিকতা রক্ষা করে, আল্লামা গোলাম আহমদ মুর্তাজা। এই জন্য আমরা যে আলেম হয়েও যে আমরা নিরাপদ না, আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাই, আমার বোন, তারাও ওই পথে যেতে পারে। ও দোস্ত, এই জন্য শিক্ষা কারিকুলামটাকে নতুন করে ঢেলে সাজানোর দরকার। আমি কারুনকে তার সমুদয় সম্পদ সহ জাবিরে মাটির নিচে ধসিয়ে দিলাম। মুফাসসিরিনে কেরাম বলেন, কারুনের প্রতি আল্লাহর গজব এতটাই প্রচন্ড হয়েছে যে কিয়ামত অবধি কারুনের সম্পদ কারুন সহ নিচে ধসতেই থাকবে, দাবতেই থাকবে, নিচে যেতেই থাকবে কিয়ামত পর্যন্ত। নাউজুবিল্লাহ। নিজেরা তসবি টিপে, মেয়েটা ভার্সিটিতে অর্ধনগ্ন হয়ে চলাফেরা করে, এমন মুসলমান বাংলাদেশে আসলে একজনও নাই। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিয়ার উপর সবচেয়ে বড় যে অনুগ্রহ করেছেন সেটা হলো আমাদের নবী হিসাবে নির্বাচিত করে দিয়েছেন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবী এবং রসুলদের সর্দার, আকায়ে নামদার তাজেদারে মদিনা জনাবে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা নবী আখিরুজ জামান সরওয়ারে কায়নাত সরকারে দো জাহাঁ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামটা এতটাই ভালো লাগার, এতটাই ইমোশনের, এতটাই আবেগের, যখনই উচ্চারণ করি হৃদয়, মন, দেহ, মন প্রচণ্ডভাবে ঝাঁকুনি খায়, আন্দোলিত, উদ্বেলিত হয়। এই নামটার মাঝে এতটাই আকর্ষণ, এতটাই তীব্র অনুভূতি শক্তি এ নামটা ধারণ এবং লালন করে। তার জন্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হৃদয় দিয়ে, কলিজা দিয়ে ভালোবাসতে পেরেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের আগেই তাওরাতে, ইনজিলে, জাবুরে ভবিষ্যৎবাণী করা হয়েছিল, পেশেঙ্গোই করা হয়েছিল যে এরকম আরবের মরুমক্কায় কুরাইশ বংশে এমন এক মহামানবের আবির্ভাব হবে যার চেয়ে সর্বশ্রেষ্ঠ মহামানব আগেও আসে নাই, তারপরেও আসার ন্যূনতম কোনো সম্ভাবনাও নাই। যার ফলে তাওরাতে থাকার কারণে ইহুদিরাও এটা জানত, ইনজিলে থাকার কারণে ঈসা আলাইহিস সালামের যারা পরবর্তী অনুসারী তারাও জানত, দাউদ আলাইহিস সালামের যারা অনুসারী ছিল তারা জাবুরের মাধ্যমেও জানতে পেরেছিল যে নবী আখিরুজ জামান সরকারে দো জাহাঁ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ধ্বনি আমরা শুনতে পাচ্ছি। আর খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, নবুয়ত এবং রিসালাতের সিলমোহর আমার মাধ্যমে পরিসমাপ্তি ঘটানো হয়েছে। এরপরে আর কাউকে নবুয়ত দেওয়া হবে না, রিসালাত দেওয়া হবে না। খতমে নবুয়ত নিয়া আমরা আরেক জুমায় আলাদা পার্টে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী যে আখেরি নবী, সর্বশেষ নবী, এটা আবার অ্যানাদার ডিসকাশন, এটা নিয়ে আমার আলাদা আর একটা টপিক লাগবে, সেখানে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমরা খুতবার মাঝে
যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটি হচ্ছে দ্য লার্জেস্ট অ্যান্ড লংগেস্ট সূরা অফ দ্য হোলি কোরআন। পবিত্র কোরআনের সর্ববৃহৎ সূরা হচ্ছে সূরাতুল, আওয়াজ দিয়া বলেন না সূরাতুল। আমি বলি নাই বিধায় কনফিউশনে আছে, কোনটা বলে আবার বিপদে পড়ি। সবচেয়ে বড় সূরা হচ্ছে সূরাতুল বাকারা। এখন আওয়াজ দিয়া বলেন না সবচেয়ে বড় সূরার নাম কি? এগুলো আমাদের চর্চা নাই। আমার যুবক ভাইকে যদি বলা হয়, মুসলমানকে যদি বলা হয় 10 জন সাহাবীর নাম বলো, আশারায়ে মুবাশশারা, এক হাদিসে যাদের নাম এসেছে একাধারে পর্যায়ক্রমিক ক্রম সংখ্যা মেনটেন করে বলো, পারবে না। যদি বলা হয় পৃথিবীর যত খেলা আছে, ক্রিকেট, ফুটবল, বাস্কেট, ভলিবল, রেসলিং ইত্যাদি ইত্যাদি, বিশেষ করে ক্রিকেট আর ফুটবলে কয়টা দল খেলে, মূল প্লেয়িং 11-এ কারা কারা আছে, সাইড বেঞ্চে কারা কারা আছে, স্ট্যান্ড বাই পজিশনে কারা কারা আছে, কারা কারা কেন্দ্রীয় চুক্তিতে এবার অন্তর্ভুক্ত হয়েছে, কারা কারা পারফরমেন্সের পড়তির কারণে বাদ পড়েছে, সব মুখস্থ। কোন কোন দলে কোন কোন প্লেয়ার আছে, কার পারফরমেন্স কেমন, রেটিং পয়েন্ট কেমন। আমার ইয়াং জেনারেশন তো দূরে থাক, অনেক মুরব্বীদেরও এগুলো মুখস্থ, ঠিক কি না? কিন্তু যদি বলা হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে 10 লাইন লিখুন অথবা বলুন, কঠিন হয়ে যাবে কিন্তু ব্যাপারটা। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর নাম যদি বলতে বলা হয় একটু একসাথে বলুন, ব্যাপারটা কিন্তু আমাদের জন্য অনেক বড় অস্বস্তিকর এবং পীড়াদায়ক প্রশ্ন হিসাবে আমাদের কাছে উত্থাপিত হতেও পারে, এবং সম্ভাবনা 99.99%। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম তারা দোয়া করেছিলেন, তাদের দোয়ার ফসল হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কোনো নেক কাজ সম্পাদন করার পরে কোনো মুমিন বান্দা কখনো অহংকারে, আত্মগর্ব, আত্ম অহংকারে ফেটে পড়তে পারে না, বরং সকল কল্যাণের আধার, চাবিকাঠি, সব কিছুর খায়রিয়াত, এগুলার মূল কেন্দ্রবিন্দু এবং উৎস একমাত্র আল্লাহকে মনে করে। যারা মুমিন বান্দা তারা সব কিছু আল্লাহর উপরে ছেড়ে দেন, কারণ হচ্ছে বান্দার কোনো ক্ষমতা নাই একমাত্র আল্লাহ ছাড়া। আমরা সব সময় পড়ি না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওলামায়ে কেরাম তো এখানে অনেকেই থাকেন, বিভিন্ন মাদ্রাসার মুহাদ্দিসিনে কেরাম সহ তলাবায়ে আজিজ, আপনারা তো পড়েছেন এটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটার ফুল মিনিংটা কি? এটার ফুল মিনিংটা হচ্ছে লা হাওলা আনিল মাসিয়া ওয়ালা কুওয়াতা আলা তাআ ইল্লা বিইذনিল্লাহ। লা হাওলা আনিল মাসিয়া, গুনাহ থেকে বাঁচার আমার ন্যূনতম কোনো শক্তি নেই। ওয়ালা কুওয়াতা আলা তাআ, ইবাদতের উপরে অটল অবিচল দৃঢ় থাকার, ধারাবাহিক থাকার, প্রাসঙ্গিক থাকার কোনো শক্তি নাই। ইল্লা বিল্লাহ মানে ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহর পারমিশন ছাড়া, আল্লাহর দয়া মায়া অনুগ্রহ অনুকম্পা ইশারা ছাড়া। এই জন্য কোনো নেক কাজ যদি আমার দ্বারা সংঘটিত হয়, সম্পাদিত হয়, প্রতিফলিত আর বাস্তবায়িত হয়, তাহলে অহংকারে আত্মগরিমায় ফেটে না পড়ে সব কিছু আল্লাহর দিকে সুপর্দ করে দেওয়া উচিত। যে আমি তো সামান্য ক্ষুদ্র মানুষ, যার 1 অনুসেকেন্ডেরও বেঁচে থাকার কোনো গ্যারান্টি নাই, সে আবার এত কিছু করে কিভাবে? হ্যাঁ, আল্লাহ চেয়েছেন, আল্লাহ তাকে তৌফিক দানে ধন্য করেছেন বিধায় সে এটা করতে সক্ষম হয়েছে। কেন বললাম কথাটা? অপ্রাসঙ্গিক হলেও অনেকটা প্রাসঙ্গিক। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম কাবাকে পুনর্নির্মাণ করেছেন। কাবা গৃহ কিন্তু উনি নির্মাণ করেন নাই, কারণ পৃথিবীর সর্বপ্রথম ঘর হচ্ছে বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মানুষের জন্য বরকত, কল্যাণ সাধনের নিমিত্তে
প্রতিষ্ঠিত পৃথিবীর সর্বপ্রথম নির্মিত ঘর হচ্ছে বর্তমান বাইতুল্লাহ। এটা হচ্ছে টোটাল পৃথিবীর জন্য 0 পয়েন্ট, সেন্টার পয়েন্ট। এখান থেকে চতুর্পার্শ্বের অবস্থা, ব্যাসার্ধ, দৈর্ঘ্য, প্রস্থ সব সমান। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মক্কার অ্যানাদার নেম হচ্ছে বাক্কা, যা বাক্কায় মানে তো বর্তমান এই যে মক্কায় অবস্থিত। ওয়া হুদাল লিল আলামিন, গোটা পৃথিবীর মানব জাতির জন্য হেদায়াতের বার্তাবাহক হিসাবে মক্কা, কাবা, হারামাইন শরীফাইনকে স্থাপন করা হয়েছে। হারামাইন শরীফাইন বলতে কি বুঝায়? হারামাইন শরীফাইন মক্কা এবং মদিনা, মক্কা এবং মদিনাকে একসাথে বলা হয় কি হারামাইন শরীফাইন, দুই পবিত্র স্থান। এই কাবার কথা বলছিলাম, পুনর্নির্মাণ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহর ইশারায়, আল্লাহর নির্দেশে বাপ বেটা, পিতা পুত্র মিলে এটার স্ট্রাকচার, আর্কিটেকচারাল ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন সব কিছু আবার নতুন করে সুবিন্যস্ত করেছেন আল্লাহর ইশারায় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম। কিন্তু এত বিশাল কর্মযজ্ঞ সম্পাদিত হওয়ার পরেও তারা একটি বারের জন্য ক্রেডিট নেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েননি। আমাদের সমাজে কোনো একটা ভালো কাজ হলে, একটা বিপ্লব হলে এটার ক্রেডিট নেওয়ার জন্য ভ্যানগার্ডের কোনো অভাব থাকে না। সবাই ক্রেডিট নেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। এটা আমার দ্বারা হয়েছে, এটা আমার দ্বারা হয়েছে। শুধু আমি আর আমি, আমিত্ব আর আমিত্ব। এই আমিত্ব নামক বড়ত্ব খতম করতে না পারলে আল্লাহর খাঁটি বিনয়ী বান্দা হওয়া যাবে না। আল্লাহর খাঁটি বিনয়ী বান্দা হতে হলে আমিত্ব, বড়ত্ব এটাকে খতম করতে হবে। কারণ আমার আল্লাহ বলেছেন, আল কিবরিয়া উরিদাই, হাদিসে কুদসি, ওয়াল আজমাতু ইজারি, ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা আদখালতুহুন নার। অহংকার হচ্ছে আমার চাদর, বড়ত্ব হচ্ছে আমার লুঙ্গি। এটা একটা রূপক অর্থ, হাকিকি মানায় প্রকৃত পক্ষে চাদর আর লুঙ্গিই হতে হবে ব্যাপারটা এমন নয়। এটা একটা ফর এক্সাম্পল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝাবার জন্য বলেছেন যে চাদর আর লুঙ্গি হচ্ছে একজন মানুষের একান্ত পার্সোনাল ড্রেস। এটা নিয়ে কেউ টানা হেচড়া করলে তাকে কেউ সভ্য মানুষ মনে করে না। এজন্য আল্লাহ এটার সাথে এক্সাম্পল স্বরূপ বলেছেন, উদাহরণস্বরূপ, আল কিবরিয়া রিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা আদখালতুহুন নার। অহংকার হচ্ছে আমার চাদর, বড়ত্ব হচ্ছে আমার লুঙ্গি। অতএব এই দুইটা নিয়ে যে টানা হেচড়া করবে তাকে আমি জাহান্নামে প্রবিষ্ট করিয়েই ছাড়বো, নাউযু বিল্লাহি মিন যালিক। তো অহংকার, আত্মগরিমা এগুলা ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই? আমরা মানুষ, আমাদের মাঝে মাঝে এরকম অনুভূতি হতেই পারে, এরকম বড়ত্বের অনুভব আমাদের মানসপটে, হৃদয় জগতে জাগ্রত হতেই পারে। তখন এই অহংকার দূর করার জন্যে আল্লাহর কুদরতি কদমে সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর সামনে নিঃশর্ত অসহায় আত্মসমর্পণ করে জানান দিতে হবে, আল্লাহ আমরা আপনার একান্ত গোলাম ছাড়া আর কিছুই না। আপনার গোলাম ছাড়া আমার তো আর কোনো পরিচয় নাই, আর কোনো আইডেন্টিটি নাই। এছাড়া আর কোনো আইডেন্টিটির কোনো দরকারও আমার নাই। এই জন্য আমি মোনাজাতে প্রায় সময় একটা দোয়া পড়ি, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানা হামকো খুদায়া। যার ফলশ্রুতিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম কাবা নির্মাণ করার পরেও
ক্রেডিট না নিয়ে বিনয়ের সাথে দোয়া করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ, আমরা তো বানিয়েছি, আমাদের বাহ্যিকভাবে যতটুকু আমাদের সামর্থ্য সক্ষমতা ছিল সেটার আমরা প্রপার ইউটিলাইজ করেছি, কিন্তু কতটুকু ইখলাস একনিষ্ঠতা লিল্লাহিয়াতের সাথে করতে পেরেছি একমাত্র আপনারই জন্য নিবেদিত প্রাণ হয়ে, সেটা আমি বলতে পারি না। আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না, আয় আল্লাহ নেফাকি এবং কপটতা থেকে আমাদেরকে মুক্ত করে আমাদের ক্ষুদ্র মেহনত ক্ষুদ্র শ্রমকে আপনি কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না, এটা হচ্ছে মুমিনদের দোয়া। আপনি যখন কোনো ভালো কাজ করবেন, বড় একটা র্যাঙ্কে আপনি পোস্টেড হয়েছেন, নতুন করে আপনি প্রমোটেড হয়েছেন, অতএব অহংকারে ফেটে পড়ার দরকার নাই। আপনার অনেক বড় কিছু অ্যাচিভমেন্ট হয়েছে, ক্যাপিটাল কিছু আপনি গেইন করতে সক্ষম হয়েছেন, আপনি আল্লাহর কুদরতি কদমে লুটিয়ে পড়েন। এটাই হবে আবদিয়াত এবং গোলামির সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ। আল্লাহ এটা পছন্দ করেন। আল্লাহ অহংকার না, আল্লাহ বলেন যে তুমি আমার গোলাম হও, আমার আব্দ হও, আমার দাস হও, আমার সার্ভেন্ট হও। আমি তোমার থেকে দাসত্ব চাই, গোলামি চাই, আবদিয়াত চাই, আমি আর কিছু চাই না। এজন্য তারা দোয়া করেছেন। নবী তো আল্লাহর কি চান, আল্লাহর চাওয়ার যে পালস, এই পালসটা নবী হিসেবে তারা ধরতে সক্ষম হয়েছিলেন। এই জন্য এমন আপনার জায়গায় টাচ করেছেন, ইমোশনালি টাচ করেছেন যে আল্লাহ এগুলা আপনার দ্বারাই হয়েছে। রব্বানা তাকাব্বাল মিন্না, কবুল করে নেন, ইন্নাকা আনতাস সামিউল আলিম, আপনি সর্বশ্রোতা, সর্বজান্তা, সব জান্তা, সমীপেশু, আপনি ছাড়া এগুলো কিছুই হয় নাই। এই জন্য আমরা কোনো ভালো কাজ করার পরে এই দোয়া করব, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। শুধু তাই না, আমরা ভালো কাজ করে গেলাম, আমাদের নেক্সট জেনারেশন, আমাদের পরবর্তী প্রজন্ম, এরা দিন থেকে, ঈমান থেকে, আমল থেকে, ইসলাম থেকে, আল্লাহ এবং রসুলের পরিচয় ধারণ করা থেকে যোজন যোজন দূরে সরে গেল। এটা নিয়ে আমি বিন্দু মাত্র কনসার্ন নই, আমি খাঁটি মুমিন মুসলমান না। এই যে কয়দিন আগে এক বুদ্ধিজীবী মারা গেলেন না, বামপন্থী বুদ্ধিজীবী বদরুদ্দিন উমর, অবাক হওয়ার মতো বিষয়, সারা জীবন ইসলামের বিপক্ষে লিখে গিয়েছেন, কিন্তু আফসোসের সাথে বলছি, আমি বিদ্বেষ নিয়ে নয়, এই ভদ্রলোকের জন্য আমার বড্ড মায়া হয়। কেন হয় জানেন? তার বাবা ছিলেন একজন আলেম, মস্ত বড় আলেম, আল্লামা আবুল হাশেম, রব্বানি পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন। অনেক সামাজিক, ধর্মীয় এবং নানাবিধ প্রোডাক্টিভ, ক্রিয়েটিভ, সৃষ্টিশীল কাজ করেছিলেন তিনি। ইসলামের পক্ষেও ভূমিকা রেখেছিলেন অনন্য এবং বড্ড। কিন্তু তার ছেলে কোরআন এবং সুন্নাহর পথে না উঠানোর কারণে ইসলামের বিপক্ষে কলম ধরেছে। এরকম বাংলাদেশের আরো অনেকের নাম বলতে পারবো, নাম বললে আপনারা আবার এটা পলিটিক্যালে নিয়ে নেন কিনা, এই জন্য নাম বলছি না। বাংলাদেশের বড় বড় নাস্তিক, এদের বাবারা আলেম ছিল, দাদারা আলেম ছিল। এই জন্য আমরা যে আলেম হয়েও যে আমরা নিরাপদ না, আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাই, আমার বোন, তারাও ওই পথে যেতে পারে। ও দোস্ত, এই জন্য শিক্ষা কারিকুলামটাকে নতুন করে ঢেলে সাজানোর দরকার। আমরা ওলামায়ে কেরাম এত এত বয়ান করি, আসলে মূল জায়গায়, মূল স্রোতে গা ভাসাতে পারছি না। আমরা সবাই একসাথে এক হয়ে, এরা মাদ্রাসায় পড়ে, এরা হুজুর, এরা ভার্সিটি পড়ে, এরা হলো দুনিয়াদার পাবলিক। আল্লাহ তো এগুলা বলেন নাই, রসুল তো এরকম বলেন নাই, তোমরা সবাই আমার উম্মত,
সবাই মিলে তোমরা জান্নাতে যাইবা। আর এটার জন্য তোমাদের যা করণীয়, যদি শিক্ষা ব্যবস্থার এলিমেন্টারি, প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, অনার্স, মাস্টার্স, পিএইচডি লেভেল তথা প্রাক প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর সহ উচ্চতর গবেষণামূলক যত পড়াশোনা আছে, প্রতিটা স্তরে, সেক্টরে, স্টেজে, দিক ও বিভাগে যতটুকু দরকার ততটুকু পরিমাণ ইসলামী শিক্ষা ইনক্লুড করার আওয়াজ দিয়ে বলেন মুসলমান, দরকার আছে না নাই? একবিংশ শতাব্দীর 2025-এ এসে এই ভয়েস রেইজ, এই দাবিটা যদি আমরা জোরালোভাবে করতে না পারি বাংলাদেশের মুসলমান, তাহলে এর চেয়ে বড় দুঃখজনক, হতাশাজনক অধ্যায় আর কিছুই আমাদের জন্য হতে পারে না। এজন্য আমাদের পরবর্তী প্রজন্ম মুসলমান থাকবে কিনা, পরবর্তী প্রজন্ম ঈমানের উপরে অটল অবিচল থাকবে কিনা, দুইটা ছেলে দুইটা মেয়ে অথবা একটা ছেলে একটা মেয়ে, তাদের জন্য ঢাকা শহরে বাড়ি করে গেলাম, আমি চলে গেলাম, তারা একজন কানাডায় সেটেলড আর একজন আমেরিকায় সেটেলড হওয়ার পরে এই বাড়ি ভাড়াটারা দিয়ে হারাম কাজ করছে, দিনের উপরে চলে না, আল্লাহ রসুলের কথা মানে না, তার মতো করে পশ্চিমা স্টাইলে ওয়েস্টার্ন কালচারে লাইফ লিড করছে। আর সবগুলো আপনার সব ইনভেস্টমেন্ট, সব অর্থায়ন, আপনার সব উপার্জন কবরে তো আপনি পড়ে আছেন, কিন্তু এগুলো সব আপনার বিপক্ষে, সব খরচ হচ্ছে। তাহলে এগুলো সব বেকার, সব বৃথা হয়ে গেল। সম্পদ দিয়েই যদি পৃথিবীতে কেউ সফলতা পেত, তাহলে কারুনের চেয়ে বড় সফল মানুষ বোধহয় আর কেউ হতে পারতো না। কিন্তু কারুনের ব্যাপারে আল্লাহ তার পরিণতি তুলে ধরেছেন এভাবে, فخسفنا به وبداره الأرض فما كان له من فئة ينصرونه من دون الله وما كان من المنتصرين। আমি কারুনকে তার সমুদয় সম্পদ সহ জাবিরে মাটির নিচে ধসিয়ে দিলাম। মুফাসসিরিনে কেরাম বলেন, কারুনের প্রতি আল্লাহর গজব এতটাই প্রচন্ড হয়েছে যে কিয়ামত অবধি কারুনের সম্পদ, কারুন সহ নিচে ধসতেই থাকবে, দাবতেই থাকবে, নিচে যেতেই থাকবে কিয়ামত পর্যন্ত। নাউজুবিল্লাহ। এজন্য পরবর্তী প্রজন্ম যেন মুসলমান থাকে, এটাও অপ্রাসঙ্গিক হিসাবে আমি এখানে অবতারণা করিনি। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করেছিলেন, নেক প্রজন্মের জন্য দোয়া করেছিলেন। এজন্যই আমি এই প্রসঙ্গগুলো অবতারণা করেছি, চেতনে, অবচেতন মনে নয়, অপ্রাসঙ্গিক ভাবে নয়। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক, আয় আল্লাহ আমাদের বাপ বেটা উভয়কে, হযরত ইব্রাহিম, হযরত ইসমাঈল আলাইহিমাস সালাতু ওয়াস সালাম, তারা উভয়ে আল্লাহর কাছে এভাবে কেঁদে কেঁদে জারজার হয়ে আনুগত্যের পরম পরাকাষ্ঠা প্রদর্শন করে আল্লাহর কাছে বলছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক, আয় আল্লাহ আমাদের বাপ বেটা, পিতা পুত্র উভয়কে আপনার অনুগত বান্দা হিসাবে কবুল করে না। কি চমৎকার দোয়া, নান্দনিক দোয়া, ইনফরমেটিভ, জামে মানে ব্যাপক অর্থবহ দোয়া। তারপরে নিজেরা তসবি টিপে
মেয়েটা ভার্সিটিতে অর্ধনগ্ন হয়ে চলাফেরা করে, এমন মুসলমান বাংলাদেশে আসলে একজনও নাই। আসেনি? আমি যে তসবি টিপি, কপালে সেজদার দাগ পড়ে গেছে, আপনারা কষ্ট পাবেন না মেহেরবানি করে। আসমানের উপরের কথা, জমিনের নিচের কথা বলার জন্যে আমার নবীকে আল্লাহ শুধুমাত্র দুনিয়াতে পাঠান নাই। এই জমিনে কি সমস্যা চলছে, সমকালীন প্রসঙ্গ কোট করে নোট করে কোরআন সুন্নাহর আলোকে সমাধান দেওয়ার নামই হচ্ছে ইসলাম। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। আয় আল্লাহ, শুধুমাত্র আমাদেরকে আপনার অনুগত বান্দা বানাবেন না, আমাদেরকেই শুধুমাত্র আপনার অনুগত বান্দা বানিয়ে আপনি ক্ষান্ত হবেন না, বরং আমার যুররিয়া মানে হলো নেক্সট জেনারেশন, আমার পরবর্তী প্রজন্ম যারা আছে মুসলিমাতাল লাক, এদের সবাইকে আপনি আপনার অনুগত বান্দা হিসাবে কবুল করে না। কি চমৎকার দোয়া! আমি আলেম, আমি দিনদার, আমি হাদি সাহেব, আমি এত কিছু, কিন্তু আমার ছেলে মেয়ে দিনদার না। ব্রিটেনের এই যে কয়েকদিন আগে প্রধানমন্ত্রী ছিল, সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন, এ কিন্তু 2 পুরুষ পূর্বে এর সব মুসলমান ছিল, তুরস্ক, ওখান থেকে তুরস্কের বংশোদ্ভূত এরা। 2 পুরুষ পূর্বে এরা মুসলমান ছিল। বর্তমান স্পেন, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, কর্ডোভা, গ্রেনাডা, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, এই সমস্ত জায়গায় যত খ্রিস্টান পরিবার বর্তমানে আছে, অর্থোডক্স, প্রোটেস্ট্যান্ট, ক্যাথলিক, যত খ্রিস্টান আছে, আপনি পূর্বপুরুষ হাতালে দেখবেন মুসলমানের সন্তান। কারণ কি? 7 থেকে 800 বছর আমরা স্পেনকে শাসন করেছি। এই যে বর্তমানে বলে জিব্রাল্টার প্রণালী, জিব্রাল্টার মূলত বিকৃত নাম, জাবালুত তারিক, তারেকের পাহাড়, তারেক বিন জিয়াদ, স্পেন বিজয়ী মুসলিম মহান সেনাপতি তারেক বিন জিয়াদ, তার নামানুসারে পরবর্তীতে মরক্কো থেকে জাহাজ লঞ্চ করে যখন নাকি তিনি সেখানে সেনা ছাউনি স্থাপন করে কুফরি শক্তিকে পরাস্ত করেছিলেন, যেই পাহাড়ে তিনি নোঙর করেছিলেন এবং সেনা ছাউনি স্থাপন করেছিলেন প্রারম্ভিকভাবে, সেটা নামই হচ্ছে জাবালুত তারিক। ওরা এটা নাম পরিবর্তন করে দিয়েছে যাতে করে মুসলিম উম্মাহ এই তাদের হারানো ঐতিহ্য এগুলা নতুন করে পড়ে অধ্যয়ন করে এই সাগরে অবগাহন করে আবারও চেতনায় উজ্জীবিত, উদ্দীপ্ত, অনুপ্রাণিত হতে না পারে, উদ্বেলিত হতে না পারে, এই জন্য নামগুলাকে ওরা পরিবর্তন করে দিয়েছে। এই জন্য আমাদের প্রতি অমুসলিমদের আগ্রাসন একমুখী না, চতুর্মুখীও না, 40 মুখী বললেও বোধহয় কম হয়ে যাবে কিনা ভেবে দেখতে হবে আমার। এই জন্য আমি আপনাদের কিছু সন্ত্রাসের নাম বলি, এটা আমার সুচিন্তিত মতামত। ওরা আমাদের বিরুদ্ধে শব্দ সন্ত্রাস চালায়, তথ্য সন্ত্রাস চালায়, ইতিহাস সন্ত্রাস চালায়, ভাষা সন্ত্রাস চালায়, সংস্কৃতি সন্ত্রাস চালায়। কি বললাম? শব্দ সন্ত্রাস। যেমন জিব্রাল্টার, এটা মূলত কি? জাবালুত তারিক। ফিলিস্তিন, ইংলিশে এটাকে বলে প্যালেস্টাইন। মিশর, মিশর যেটা মিশর বলেন, আরবিতে মিস্র, ওরা কি বলে? ইজিপ্ট। তারপর ইয়াকুব, ইয়াকুবকে ওরা খ্রিস্টানরা কি বলে জানেন? জ্যাকব। ইয়াকুবকে ওরা কি বলে? জ্যাকব। ইউসুফ, এটাকে ওরা বলে জোসেফ। ইউসুফকে ওরা কি বলে? জোসেফ। ইসহাক, এটাকে ওরা কি বলে? আইজ্যাক, স্যার আইজ্যাক নিউটন। ইসহাককে ওরা বলে আইজ্যাক। এরকম নামগুলো ওরা বিকৃত, পরিবর্তন করে দিয়েছে। এরপরে আমাদের ভারতবর্ষের মোগলদের যে ইতিহাস লেখা হয়েছে, ইউরোপীয় ঐতিহাসিক কর্তৃক এখানে মিথ্যাচার করা হয়েছে। আকবর হচ্ছে ইসলামকে ধ্বংস করেছে, আকবরের ক্ষেত্রে ওরা ইতিহাস লিখে শব্দ চয়ন করে বলে দিয়েছে দ্য গ্রেট আকবর,
বাংলা এটার ওদের যারা আবার মনস্তাত্ত্বিক গোলাম আছে ভারতে এবং বাংলাদেশে কলকাতায়, এরা আবার এটার অনুবাদ ছেপেছে, অনুবাদ করেছে মহামতি আকবর আর বাদশাহ আলমগীর জিন্দাপীর, যিনি ইসলামের প্রায় একাধারে অর্ধ শতাব্দী পর্যন্ত খেদমত করেছেন, দীর্ঘ 48 বছর একাধারে গোটা নিখিল ভারত শাসন করেছেন। বাদশাহ আওরঙ্গজেব একে তারা চিত্রিত করেছে খুনি, লুটেরা, ধর্ষক, জবরদখলকারী, আরো অন্যান্য অনেক নানা অভিধায় মিথ্যা অভিধা অভিহিত করেছে ইউরোপীয় মুসলিম ঐতিহাসিকরা। এটার যারা অনুবাদ করেছে কলকাতার এবং বাংলাদেশের, এরা মনে করে এটাই তো গ্রেট হিস্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, এটাই তো হচ্ছে একদম অ্যাকচুয়াল হিস্ট্রি, এটাই প্রকৃত ইতিহাস। এইটার হাটের হাড়ি আবার ভেঙে দিয়েছেন কলকাতার বর্ধমানের সাতক্ষীরায় যার শ্বশুর বাড়ি, এই শতাব্দীর অন্যতম সেরা ইতিহাসবিদ, অতল গভীর থেকে যিনি মূল তথ্যগুলো মুসলিম উম্মাকে জানান দিয়েছেন বাংলা ভাষায় সাবলীল প্রাঞ্জল ঐতিহাসিকতা রক্ষা করে, আল্লামা গোলাম আহমদ মুর্তাজা। ওনার কিছু বই আছে, আপনারা এগুলো পড়বেন, মুসলিম উম্মা বুক সেলফে এগুলো আপনারা স্থান দিবেন। ইতিহাসের ইতিহাস, চেপে রাখা ইতিহাস, বজ্র কলম, এ সত্য গোপন কেন, এই 4টা বইয়ের নাম বললাম। আপনারা যারা ইতিহাস পড়তে বড্ড স্বাচ্ছন্দ্য বোধ করেন, ভারতবর্ষের মুসলিম ইতিহাস, এই বইগুলো আপনারা পড়বেন, না হলে আপনারা খেয়ে হারিয়ে ফেলবেন ইতিহাসের ক্ষেত্রে। আপনাদের পূর্বপুরুষকে মনে হবে এরা খুনি, লুটেরা, ধর্ষক, জবরদখলকারী, লুটপাটকারী, এরা হচ্ছে অনুপ্রবেশকারী ইত্যাদি ইত্যাদি। এই শব্দগুলো আপনার মুখস্থ হয়ে যাবে। আমাদের যে ইতিহাসগুলা আমাদের প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটিগুলোতে পড়ানো হয়, সেখানেও এভাবেই চিত্রিত করা হয়েছে। আমি পড়েছি তো, ওগুলা পড়ে বলছি। ভাইরা আমার, এই কথাগুলাও প্রাসঙ্গিক। কোত্থেকে আসলো? ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমাদের পরবর্তী প্রজন্মের মাঝেও আপনি অনুগত সন্তানাদি বংশধর আপনি বানান। এই দোয়ার বদৌলতে হজরতে ইসমাইল আলাইহিস সালামের ঔরসে পরবর্তীতে হজরতে আব্দুল্লাহ এবং মা আমেনার গর্ভে, আব্দুল্লাহর ঔরসে মা আমেনার গর্ভে আগমন করেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ। যারা বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলা এখন আর বলতেও মনে চায় না। উম্মাহ যেখানে শতধা বিভক্ত, বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত, সেখানে এগুলো বলতে মনে চায় না। তথাপিও মাঝে মাঝে না বলেও পারি না। যে বা যারা বলে বা বলেন যে আল্লাহর নবী নূরের তৈরি, কিভাবে নূরের তৈরি হয় আপনিই বলেন। যেখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 18 নম্বর সূরা কাহাফের সর্বশেষ আয়াত 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। নবী আপনি ক্লিয়ার কাট বলে দিন যে আমি তোমাদের মতো মানুষ, বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, তবে পার্থক্য আছে। আমার কাছে ওহী করা হয়, আমি নবী, তোমরা নবী না। আমার কাছে এই মর্মে ঐশী প্রত্যাদেশ করা হয় যে আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের আমাদের সবার রব। আওয়াজ দিয়া বলেন না কয়জন? তাহলে এই আয়াতের মাধ্যমে প্রতিভাত হলো রসুল সৃষ্টিগতভাবে স্ট্রাকচার কাঠামো বিচারে নূরের তৈরি না মাটির, কারণ এইটা নিয়েও আলোচনা করে মাঠে ময়দানে। আমার বুঝেই আসে না যে ও ভাই, এটা নিয়ে আলোচনা করে আমার মুসলিম উম্মার কি ফায়দা আছে? যারা এগুলা করেন
আমার তাদের প্রতি কোনো ক্ষোভ নাই, বরং দরদ আছে, ব্যথা আছে। কারণ একবিংশ শতাব্দীর আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন উম্মতকে আমি বাইরে ফেলে দেব? আমাদের সবাইকে নিয়েই তো জান্নাতে যাওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের স্কন্ধে গুরু দায়িত্ব অর্পণ করেছেন। আমি কাকে বাদ দিয়ে, কাকে মাইনাস করে, কাকে প্লাস করব? সবাই আমার, সবাই আমাদের। এজন্য আমি অ্যাটাকিং মুডে কথা বলতে পছন্দ করি না। এই সমস্ত ক্ষেত্রে কোনো বাতিল, কোনো ভ্রান্ত আকীদা এগুলা রদ করার ক্ষেত্রে, অপনোদন করার ক্ষেত্রে দয়া, মায়া, ভালোবাসা, ব্যথা নিয়ে আমি এগুলো বলতে পছন্দ করি। এজন্য আমার এই কথার দ্বারা যদি আমার ওই ভাইটার হেদায়েত হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরা সংরক্ষিত আছে। আল্লাহ নবী মা আমেনার পেটে এসেছেন, আওয়াজ দিয়া বলেন না, নূরের তৈরি একটা মানুষ, সব নূর, আপাদমস্তক নূর, মাটির না। এইটা মানুষের পেটে আসতে পারে? আওয়াজ দিয়ে বলেন না, মানুষের পেটে আসতে পারে? আবার কোন পুরুষের পৌরুষে জন্ম লাভ করতে পারে? সম্ভব না এটা। আল্লাহ নবীর বংশধারা আদম আলাইহিস সালাম পর্যন্ত সংরক্ষিত আছে। আমরা ছোটবেলায় মিজান জামাতে যারা এখানে ছাত্র আছো তোমরা তো ভালো জানো, তারিখুল ইসলাম একটা কিতাব আছে, আমি আমার কওমি ছেলেদেরকে বলেছি। ওখানে আছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দে মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাআব বিন লুয়াই বিন গালিব বিন ফাহার বিন মালিক বিন খুজাইমা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মুজার বিন নাজার বিন মাআদ বিন আদনান। এখানে 22 জনের নাম আছে। এরকম আদম আলাইহিস সালাম পর্যন্ত নাম আছে। ঠান্ডা লেগেছে অনেক। সুস্থতার মালিকও আল্লাহ, অসুস্থতার মালিকও কে? এই দোনোটাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত এবং ইমতিহান, পরীক্ষা, রহমত। মানুষ যখন অসুস্থ হয়, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, এমনকি তার গায়ে যে কাটা বিদ্ধ হয়, এটার কারণে সে যে কষ্ট পায়, এটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দেন। বান্দা সামান্য কোনো কষ্ট পেলে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দেন। রহমতে হক বাহানামি জুয়াত, রহমতে হক বাহানামি জুয়াত। প্রায় সময় আমি বলি, আল্লাহর রহমত সৌন্দর্য তালাশ করে না। দাড়ি, কমা, ক্লোন, সেমিকোলন, তারপরে ব্যাকরণ মেনটেন করে সবকিছু ইবাদত হয়েছে কিনা, আল্লাহ এত কিছু দেখেন না। আল্লাহ বাহানা খোঁজেন। এই জন্য আপনাদের কাছে আমি দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন সুস্থতার সাথে সবসময় আমৃত্যু আজীবন পৃথিবীর প্রতি ইঞ্চি ভূখণ্ডে ইসলামের কথামালা, নান্দনিক উপস্থাপনা এবং শৈল্পিক সৌন্দর্য দিয়ে ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করেন। এই দোয়াটা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সূরা বাকারার 127 এবং 28 নম্বর আয়াত, 127 and 28 লাগাতার দুটো আয়াতে আমি তেলাওয়াত করলাম, এই কথাগুলো আছে। ও আরিনা মানাসিকানা, আয় আল্লাহ ইবাদতের পন্থা, পথ, পদ্ধতি আমাদেরকে শিক্ষা দেন। তার মানে বোঝা গেল শরীয়তের যে কোনো ইবাদত মন গড়া ভাবে আমরা যদি এটাকে উদযাপন করি, মন গড়া ভাবে শরীয়তের নামে আমরা কোনো কিছু শরীয়তে নাই, শরীয়তের ভিতরে অনুপ্রবেশ করে আমরা শরীয়ত বলে চালিয়ে দিই, এটার দ্বারা আল্লাহর রহমত, মারেফা, সন্তুষ্টি হাসিল করা যাবে? জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী নামে যারা উদযাপন করেছে, আগে ছিল তাহের শাহ, এ মারা গেছে, এখন তার ছেলেকে নিয়ে আসে ফুল দিয়ে বিশাল আকারে, এই যে এগুলো করা হয়, ও দোস্ত আপনার প্রতি সবিনয়ে আমার প্রশ্ন এবং জিজ্ঞাসা, আপনি যে এগুলা করছেন, এগুলা কি আল্লাহর নবী করেছিলেন? সাহাবায়ে কেরাম আদৌ করেছিলেন? তাবেঈন, তাবে তাবেঈন, উম্মতের উলামায়ে কেরাম, মুজতাহিদিন, ইমাম আবু হানিফা, শাফিঈ, মালিক, আহমদ ইবনে হাম্বল, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, সব সময় আমি এগুলো বলি, এরা করেন নাই।
তো আপনি কোন ইসলামের মাধ্যমে জান্নাত পেতে চান? জশ্নে জুলুস, শোভাযাত্রা, আবার নাম দিয়েছে ঈদে মিলাদুন নবী, অথচ আমার নবী বলেছেন ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা ক্বাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনদের জন্য বাৎসরিক উৎসবের ঈদ হচ্ছে মাত্র দুইটা। কয়টা? একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। এছাড়া আর কোনো ঈদ নাই। এবং এই দুই ঈদে আওয়াজ দিয়া বলেন না, এই দুই ঈদে নামাজ 2 রাকাত করে আছে না নাই? খুতবা আছে না নাই? নামাজও আছে, খুতবাও আছে। কিন্তু এই যে ঈদে মিলাদুন নবী, এই যে এটাকে বলা হয় সকল ঈদের সেরা ঈদ, তো আল্লাহর নবীর শুভাগমন নিঃসন্দেহে গোটা পৃথিবীবাসীর জন্য সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয়, খুশির বিষয়, এর মাঝে কোনো সন্দেহ নাই। কিন্তু মায়ের চেয়ে মাসির দরদ বেশি হলে এটাকে তো মায়ারা খুশি বলতেই হয় আমাকে। আল্লাহ নবী যেটা করেন নাই, যেই নাম দেন নাই, সাহাবায়ে কেরাম যে ইসলাম বুঝেন নাই, আমি এরকম নামকরণ করে করে ইসলামের মাঝে ইনক্লুড করে দিলাম, আমি এটাকে লিখে দিলাম, এটা ইসলাম। দিস ইজ ভার্সন অফ ইসলাম। ইসলামের যে ভার্সন আমি আবিষ্কার করলাম, এই আলট্রা প্রোম্যাক্স ভার্সন, যেটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এটা পালন করার, লালন করার, অর্থায়ন করার, এটাতে পার্টিসিপেট করার, অংশগ্রহণ করার ন্যূনতম কোনো বৈধতা আসেনি ইসলামে, আসেনি। তাহলে ঈদে মিলাদুন নবী আবার লিখে দেয় সকল ঈদের সেরা ঈদ। তাহলে এই ঈদের নামাজ কোথায় ভাই? ঈদুল ফিতরে তো 2 রাকাত নামাজ আছে, এই ঈদের নামাজ কোথায়? ঈদুল আজহায় 2 রাকাত নামাজ আছে, এই ঈদের নামাজ কোথায়? ঈদুল ফিতর আজহায় খুতবা আছে, এই ঈদের খুতবা কোথায়? ইসলামকে তো গ্রহণ করতে হবে সাহাবায়ে কেরাম থেকে, ইসলামকে গ্রহণ করতে হবে কোরআন এবং সুন্নাহ থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাক্তু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে 2টো বিষয় রেখে গেলাম, ক্রাইটেরিয়া, মাপকাঠি, মানদণ্ড হিসাবে, কোষ্টি পাথর হিসাবে। যেখানেই মনে হবে এটা কি ইসলাম নাকি ইসলামের নামে সৃষ্ট বিকৃত ভার্সন আলট্রা প্রোম্যাক্স, যেখানেই এরকম সন্দেহের উদ্রেক হবে, সেখানেই কোরআন সুন্নাহ নামক যে কোষ্টি পাথর আছে এটা দিয়া ঘষা মাজা করো। দেখো কোরআন সুন্নাহর ধোপে এটা উতরে যায় কিনা, টিকে কিনা, ধোপে টিকে কিনা। কোরআন সুন্নাহর ধোপে যদি টিকে যায়, কোরআন সুন্নাহর ধোপে টিকাবে কারা? ওলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, এরা ছাড়া তো আর কেউ কোরআন সুন্নাহর ব্যাখ্যা করতে পারবে না। কাজেই কোরআন সুন্নাহ যদি না থাকে, সেটা না মানার মতো মানসিকতা যদি আমার মাঝে না থাকে, তাহলে আমার মতো বড় কমবখ্ত, কমিনা, দুর্ভাগা, কপাল পোড়া, হতভাগা আর কেউই হতে পারে না। আমি খুব দরদ নিয়ে, ব্যথা নিয়ে বললাম। অনেকে অনেক আক্রমণাত্মক ভঙ্গিতেও বলে এরা এইটা, এরা সেইটা। আমি এটাও বলতে চাই না, কারণ এ আমার ভাই, যে কাজটা করেছে সেও আমার ভাই, একে নিয়েও আমার জান্নাতে যেতে হবে, সেও আমার নবীকে ভালোবাসে। তবে তার যে আচার অনুষ্ঠান পালনের যে নমুনা, এইটা তার ভুল, এইটা আমি তাকে ধরিয়ে দিতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ব্যাপারে পবিত্র কোরআনের 61 নম্বর সূরা, সূরা সফের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ أَحْمَدُ فَلَمَّا جَاءَهُم بِالْبَيِّنَاتِ قَالُوا هَذَا سِحْرٌ مُبِينٌ। ঈসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলছিলেন যে আমি আল্লাহর পক্ষ থেকে নবী। কেমন নবী? মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমার পূর্ববর্তী যেই কিতাব আসমান থেকে অবতীর্ণ হয়েছিল, তাওরাত কিতাব, ওই তাওরাত কিতাবের যত বিষয়বস্তু আছে
সকল বিষয়গুলোকে সত্যায়নকারী হিসাবে ইনজিল সহকারে আমি তোমাদের কাছে ভেরিফাইড নবী হিসাবে প্রেরিত হয়েছি। শুধু তাই না, অমুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আর আমি এমন রসুলের সুসংবাদ আমি তোমাদেরকে দিচ্ছি। ঈসা আলাইহিস সালাম তার উম্মতকে বলেছেন, যেই নবী আমার পরে আসবেন তার নাম হচ্ছে আহমদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অ্যানাদার নেম হচ্ছে কি? আহমদ, ইসমুহু আহমদ। তাহলে এখানেও কিন্তু আমার নবীর আগমনের বার্তা ধ্বনিত প্রতিধ্বনিত হয়েছে। ফালাম্মা জাআহুম বিল বাইনাত ক্বালু হাদা সিহরুম মুবিন। মক্কার আরো মরুবের কাছে, লোকদের কাছে যখন নাকি, এমনকি ইহুদি ও খ্রিস্টানদের কাছে যখন নাকি ইসলাম আসলো, আমার নবী আসলেন, কোরআন নিয়ে আসলেন, হাজির হলেন, 40 বছর বয়সে নবুয়তে উত্তীর্ণ উপনীত হলেন, নবুয়ত প্রাপ্ত হলেন এবং তাওহীদের বার্তা তিনি শোনাতে লাগলেন একে একে। তখন তারা বলতে লাগলো হাদা সিহরুম মুবিন, এটা সুস্পষ্ট জাদু আর জাদুবিদ্যা ছাড়া আর কিছুই না। নাউজুবিল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে, যাকে নবুয়ত প্রাপ্তির আগে মক্কার কাফের মুশরিক বেঈমানরা পর্যন্ত আল আমিন, সর্বকালের সর্বযুগের সর্বসেরা বিশ্বাসী বান্দায় এই অভিধায় যারা অভিহিত করেছিল এবং তার কাছে তাদের সম্পদ আমানত হিসাবে গচ্ছিত রেখেছিল, এরা আমার নবীকে এখন বলে সাহের, কাহেন, শায়ের, মাজনুন, গণক, ঠাকুর, জ্যোতিষী, কবি ইত্যাদি। নাউজুবিল্লাহি মিন যালিক। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব পালনের জন্য যখন নাকি তার বংশীয় লোকদেরকে ডাকলেন, যেখানে আবু লাহাবও ছিল, বললেন তোমরা সবাই মানো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আবু লাহাব রাগে, ক্ষোভে, ক্রোধে অগ্নিশর্মা হয়ে তার কপালটা আরো ভালো করে পড়ার জন্যে আমার নবীকে বেয়াদবি করে সম্বোধন করে বলেছিল, তাব্বাল্লাক আলিহাযা জামাআতানা ইয়া মুহাম্মদ, ধ্বংস হোক তোমার সবকিছু, তুমি এজন্যই কি আমাদেরকে আজকে জমা করেছো? আমাদের বাপ দাদার যে খোদা আছে, লাত, মানাত, উজ্জা, হুবাল, আমাদের পাথরে খোদাই করা মূর্তি, এগুলো আমরা ছাড়তে পারবো না। আমার নবীকে ধ্বংসের বদদোয়া করেছে। বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, শকুনের দোয়ায় কি মরে না, গরু নাকি মরে না। আদৌ এটা হয় কিনা জানি না, বাংলার একটা প্রবাদ। এটা মূলত বোঝানো হয় খারাপ মানুষের বদদোয়ায় ভালো মানুষের কোনো সমস্যা হয় না, ক্ষতি হয় না। আল্লাহ তাআলা সহ্য করতে পারেন নাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অপমান বরদাস্ত করতে পারেন নাই, সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন। পবিত্র কোরআনের 111 নম্বর সূরা, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد تبت يدا أبي لهب وتب। আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, আবু লাহাব নিজে ধ্বংস হয়ে ছারখার হয়ে যাক, পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে হারিয়ে যাক লাঞ্ছনা, গঞ্জনা, অপমানের সাথে। মাগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার উপার্জিত অর্জিত ধন সম্পদ সন্তানাদি কোনো কাজে আসে নাই। সায়াসলা নারং যাতা লাহাব, লিলিহান শিখার অগ্নিতে অচিরেই সে প্রবিষ্ট হবে। অমরাতুহু, আর তার ইন্ধন যোগান দানকারিণী যে মহিলা স্ত্রী সে সহ সমেত। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি ওহী নাজিল হয়, ওহী নাজিল হওয়ার সময় তিনি এটাকে বরদাস্ত করতে পারছিলেন না। ইকরা, বুখারী শরীফের 3য় হাদিসে আছে, বাবু কাইফা কানা বাদউল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা থেকে রিওয়ায়াত, ইকরা, জিবরিল আমিন বলছেন ইকরা পড়ো। আল্লাহর নবী বলেন মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। কই ইকরা পড়ো, মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। জিবরিল আমিন তৃতীয়বার আল্লাহর নবীকে বুকে জড়িয়ে ধরে পাজা করে এমন ভাবে চাপ দিলেন, আল্লাহ নবীর ঘাম বেরিয়ে গেল। বাস অটো আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনে মাজিদকে তার সিনার মাঝে ডাউনলোড করে দিলেন, সুবহানাল্লাহ। এখন ঘামে ঘরমাক্ত হয়ে গেছেন মানুষ, তো আসমানি ইলম এটা বরদাস্ত করা চারটিখানি কথা না। আম্মাজান আয়েশা বলতেন যে আমার রানের উপরে যখন নাকি আল্লাহ নবীর মাথা থাকতো, ওই সময় ওহী নাজিল হলে আমার রান পুরো ফেটে যাওয়ার উপক্রম হতো। তখন আল্লাহ নবীর পুরা চেহারা ঘরমাক্ত হয়ে যেত। আল্লাহ নবী প্রথমবার ওহী নাজিল হওয়ার পরে প্রথমবারের আয়াত কি ছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ নবী ঘরমাক্ত হয়ে গেছেন, ভীত সন্ত্রস্ত হয়ে একমাত্র তার পৃথিবীর আশ্রয় হযরতে খাদিজার কাছে চলে আসলেন। জাম্মিলুনি জাম্মিলুনি, বুখারীতে আছে এগুলো, বিশাল হাদিস। জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল মুড়িয়ে আবৃত করে নাও। থরথর করে আমার নবী কাঁপছেন। ওহী নাজিল হওয়ার পরে আদর্শ স্ত্রী কাকে বলে? আমার নবীকে সান্ত্বনার বাণী শুনিয়ে হযরতে খাদিজা যে বাণীগুলা উচ্চারণ করেছিলেন কিয়ামত পর্যন্ত স্বর্ণাক্ষরে লেখা থাকবে, বুখারীতে আছে। কাল্লা ওয়াল্লাহ, 5টা কথা বলেছিলেন। কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম, আল্লাহ তাআলা আপনাকে কখনো লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত করবেন না, কারণ আপনি কোনো খারাপ কাজ করেন নাই। এখন কি কি ভালো গুণ আছে স্বামীর মনোবল চাঙ্গা করার জন্যে আদর্শ স্ত্রী হিসাবে বলছেন, ইন্নাকা লাতাসিলুর রহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তাকরিদ দাইফা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হাক্কি। ইন্নাকা লাতাসিলুর রহিমা, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, নিঃস্ব অসহায় যারা আছে এদের বোঝা আপনি নিজ কাঁধে বহন করেন। ওয়া তাকসিবুল মাদুম, যাদের উপার্জনের কোনো ব্যবস্থা নাই, রাস্তা নাই, এদের উপার্জনের আপনি ব্যবস্থা করে দেন। ওয়া তাকরিদ দাইফা, আর আপনি মেহমানদের মেহমান নওয়াজি করেন। অতিথি যারা আছে এদের জন্য অতিথি পরায়ণ হয়ে আপনি পরম আতিথেয়তার ব্যবস্থা করেন। ওয়া তাকরিদ দাইফা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হাক্কি, আর ন্যায় সঙ্গত দুনিয়ার যত রাস্তা আছে, ন্যায় সঙ্গত সকল রাস্তায় দুনিয়ার মানুষগুলাকে আপনি সব সময় সাহায্যের হাত সম্প্রসারিত করে দেন। কতগুলা গুণ চিন্তা করেছেন? কাল্লা ওয়াল্লাহ, এরকম স্ত্রী পাওয়াও ভাগ্যের ব্যাপার। আর অনেক স্ত্রী পাওয়া যায় যখন ব্যবসায় মাইর খায় স্বামীকে রেখে চলে যায়, আছে না নাই? বিসিএস ক্যাডার হলে আছে, তা না হলে নাই। আবার চাকরি চলে গেলেও নাই। কিন্তু আদর্শ স্ত্রী কেমন ছিলেন? এই সময় যখন নাকি থরথর করে কম্পমান, তার মনোবল চাঙ্গা করবার জন্যে, তার কণ্ঠ কাকিরণময় রাস্তাকে মসৃণ কুসুমাস্তীর্ণ করবার জন্যে তার ভালো গুণাগুণগুলো কত চমৎকার ভঙ্গিমায় তুলে ধরেছেন। আপনি কতটা চমৎকার মানুষ, ভালো মানুষ, উত্তম সুপুরুষ, সুদর্শন, কেন আপনার ক্ষতি হবে? আপনি মানবতার কল্যাণ সাধনের নিমিত্তে আল্লাহর পক্ষ থেকে সরাসরি আপনি প্রেরিত হয়েছেন মহান পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় নাই, তো এই মহান নবীর আদর্শ মানতে আওয়াজ দিয়ে শুনতে চাই মুসলমান, আমৃত্যু আজীবন আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি দুহাত তুলে আল্লাহকে দেখেন। আল্লাহ কবুল করুন বলি আমিন। সময়ের সংক্ষিপ্ত পরিসরে এই আজকের ভাঙাচুরা গলায় যা কিছু আলোচনা করলাম, যেহেতু ঠান্ডা লেগেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলা আল জুমআ 4 রাকাত সুন্নাত আদায় করি।